হয়েছে? তুমি আমার মারলা কেন? তোর মারবে না, তোর হাতের তারায় উড়েই না চাইবে। এই বলতি মাথায় বিবেক বুদ্ধি নাই কিছু, সব খাইছো? হ্যাঁ, আমি কত কষ্ট হয়ে একটা চেইন চুরি করতে যাই, আমি বুঝাই আমার আলাদা পকেটে আমি রাখছি। আমি জীবন মরণের সন্ধিক্ষণে এইরকম থাককে আমি তোর লগে চেনটারে আমি আলাদাভাবে সেপারেট করে আনিয়ে তোর হাতে দিলাম। এই চেনের গপ্পটা, এই চেন যে তোর হাতে আছে, এই জিনিসটা তোর বইনে জানলে কেমনে? আমি কি ইচ্ছা করে কইছি নাকি? ইচ্ছে করবে কও নাকি তোর বইনের মানুষজন লইয়ে নাকি জিন চালান দিয়ে তোর এইবার আচ্ছা তারে পাড়াই মুখ দিয়ে বাইর করছে? বুবুর সাথে কথা কইতেছিলাম, কথায় কথায় বুবু আমার গলার দিকে খেয়াল করছে। তারপরে বুবু আমারে জিগাইছে এই চেন কই পাইছস? তারপরে আমি কইছি আমি কিনছি। তাহলে তো কথা ঠিকই আছে, তার কথাটা জানলে কেমনে? বুবু আমার চেনের দাম জিগাইছে, আমি প্রথমে ভুলে কইছি 5,000 টাকা, তারপরে কইছি 10,000 টাকা। সেই জন্য বুবু সন্দেহ করছে, সন্দেহ করে বুবু আমারে কয় নিশ্চয়ই তুই আমাকে বাড়ির কারো চেন চুরি করছস। তখন আমি কইতে বাধ্য হইছি যে তুমি বাইরে গেছিলা চুরি করতে, সেই জায়গা থেকে চুরি করে আমার জন্য একটা চেন আনছো। খুব ভালো কর। তুই যে একটা খয়রাইতে মহিলা, তুই যে সোনার উপযুক্ত না, তোরে দেওয়া লাগে টিনের, নাইলে তামার দিয়ে গয়না বানাইয়া, বুঝো? এই বাজারে 1.5 লাখ টাকার কাছাকাছি সোনার বড়ি, হইয়া কোনো যার মাথায় একটু পরিমাণ ঘিলু আছে, হে জীবনে কয় যে 5,000 10,000 টাকা সোনার বড়ি বা এই চেইনটা এই 5-10,000 টাকা কিনছে? কয়? আমার ভুল হয়ে গেছে, তুমি আমায় মাফ করে দাও, রাগ করো না, আর কোনোদিন এরকম হবে না। বাপ কি তোর বাপের পৈতৃক সম্পত্তি? তোর বাপে যে এই ইগের লাগিয়ে আমারে যে কান ধরাইয়া এইবার যে অপমান অপদস্থ করছে, হইয়া দেবে কেনা? তুই আমার লগে কথা কবি না। শোনো না, কইলাম তো আর কোনোদিন এরকম হবে না। আরে এই মহিলা যে আবার কথা কয়, আমি কইছি না কথা কবি না? থাবরাম ও একটা কানে লিকমিক করে গেলাম, কোলবালি সৈন্য মাঝখানে দিয়ে ঘুমাবি। মানুষেরও নাই আমার। এই, আমার ভুল হয়ে গেছে, তুমি আমায় মাফ করে দাও, আর কোনোদিন এরকম হবে না। শোনো না, আর কইলাম তো ভুল হয়ে গেছে, আমি তো একটা ভুলই করছি, আর তো কিছু করি নাই, তার জন্য তুমি আমার সাথে এরকম করবা? আপাতত গোন্ঠানে দূরে থাক, রাগটা কমুক।